আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে কিংবা দূর থেকে, দেশ কিংবা প্রবাস থেকে যারাই আমাদের দেখছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। এই মুহূর্তে আমাদের মাঝে রজব মাস অতিবাহিত হচ্ছে, খুবই সম্মানিত মাস, যেই মাসকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাস বলে অভিহিত করেছেন। যেই মাসে আল্লাহ পাক রক্তপাত হারাম করেছেন, অবশ্যই সেই মাসটি অত্যন্ত সম্মানিত। আর এই মাসের মধ্যেই প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্যতম একটি মুজিজা, যেই মুজিজা আল্লাহ পাক আর কাউকে প্রদান করেননি, সেটি হচ্ছে মেরাজ। জি, আমরা মেরাজের সম্পর্কে ঘটনাবলী শ্রবণ করছি। ইতিমধ্যে আমরা বেশ কিছু বিষয় জেনেছি, কেন মেরাজ হয়েছিল, এই মেরাজের তাৎপর্য কী রয়েছে, এর মধ্যে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাহাত্ম্য বা কিভাবে লুকিয়ে আছে, সেই বিষয়গুলো আমরা ইতিমধ্যে একে একে জানার চেষ্টা করেছি। আজ আমরা ইনশাআল্লাহ মেরাজে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে যে দৃশ্যগুলো দেখেছেন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ফি কিতাবিন কাতাবাল্লাহু লাহু আলা মাররিল আইয়ামি ফাদলাস সালাত। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কিতাবে আমার প্রতি দুরূদ শরীফ লিখল, আল্লাহ পাক তার জন্য অতিবাহিত হওয়া দিনের বিনিময়ে দুরূদে পাকের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ, কতই চমৎকার ফজিলত। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা জানব যে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ সফরে জাহান্নামও পর্যবেক্ষণ করেছেন। জাহান্নাম ঘুরে ঘুরে দেখেছেন যে কোন ব্যক্তি কি কারণে শাস্তি ভোগ করছে, কার শাস্তি কী রকম হবে, কেন এই শাস্তি ভোগ করবে, সেই বিষয়গুলো প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ সফর শেষ করে এসে সাহাবায়ে কেরামদের মাঝে বর্ণনা করেছিলেন। তন্মধ্য হতে বিশেষ কিছু বর্ণনা রেওয়ায়াত আমরা আজ শুনব। আমরা সেই সব বিষয়গুলো শুনব যেগুলো বর্তমানে আমাদের সমাজে বিরাজমান, যেগুলো আজ আমরা প্রতিনিয়তই করছি, যেগুলো শাস্তি প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই 1400 বছর আগে শুনিয়ে গিয়েছেন যে এই কাজগুলো করা যাবে না, এই কাজগুলো আমাদের জন্য করণীয়, এগুলো আমাদের জন্য বর্জনীয়। তন্মধ্য হতে আমরা কয়েকটি আজ শ্রবণ করব, যেগুলো আমাদের মাঝে প্রায়ই দেখা যায়, অহরহর আমরা করছি, সমাজের মাঝে সেগুলো চলছে। আল্লাহ তাআলা চাইলে আজ যদি আমরা আলোচনা শ্রবণ করি, এর শাস্তি যদি আমরা দেখি এবং অনুধাবন করতে আমরা সক্ষম হই, তাহলে আমরা হয়তো এই বিষয়গুলো থেকে বিরত থাকতে পারব। আমরা যখন কোনো ব্যক্তির আলোচনা শুনি, কোনো ব্যক্তি আমাদেরকে সাবধান করেন যে এই কাজটি করো না, এই কাজের মধ্যে তোমাদের জন্য অকল্যাণ রয়েছে, তোমাদের জন্য শাস্তি রয়েছে, সে যদি আমার মা হয়, আমার বাবা হয়, আমার শ্রদ্ধেয় কেউ হয়, যাকে আমি মান্য করি, অবশ্যই আমরা তখন সেই কাজ থেকে বিরত থাকি। আর সেই বিষয়টা যদি হয় পরীক্ষিত, সেই বিষয়টি যদি ওই ব্যক্তি বর্ণনা করে যে নিজ চোখে দেখে এসেছে, তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই আমরা সেটা মেনে নেব। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দৃশ্যগুলো জাহান্নামে দেখে এসেছেন, সেগুলো আমাদেরকে বর্ণনা করেছেন। আর তিনি হচ্ছেন সেই সত্তা। দুনিয়ার সকল মানুষকে যদি এক পাশে রাখা হয় সত্যবাদীদের দিক থেকে, আর প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অপর পাশে রাখা হয়, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতা, এটার পাল্লা ভারী হয়ে যাবে। সেই সত্তা আমাদেরকে সাবধান করেছেন দেখে দেখে যে এই দৃশ্যগুলো আমি দেখেছি, এর কারণে শাস্তি দেওয়া হচ্ছে। তো আমরা যেন হৃদয়ের কান দিয়ে আজ যে ঘটনাগুলো আলোচনা করা হবে সেগুলো শ্রবণ করে আনা এবং আমরা যেন সেগুলো আমাদের মনিক উঠায় গেঁথে নেই। প্রথমত আমরা আলোচনা
শুনব সুদখোরের শাস্তি কি রয়েছে সেই বিষয়ে। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মেরাজ রজনীতে আমি এমন কতিপয় লোকের কাছে যাই যাদের পেটগুলো ছিল কক্ষের ন্যায়। পেটের মধ্যে ছিল সাপ, যা বাইরে থেকে দেখা যাচ্ছিল। আমি জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললাম, এরা কারা? তিনি জবাবে বললেন, এরা হলো সুদখোর। মাআযাল্লাহ। তাফসির ইবনে কাসিরের মধ্যেও এই বিষয়ে এসেছে যে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে চলতে চলতে রক্তের ন্যায় এক লাল নদীর নিকট পৌঁছালেন। সেখানে এক ব্যক্তি সাঁতরিয়ে নদীর কিনারায় আসতে চাচ্ছে, আর কিনারায় এক ব্যক্তি দাঁড়িয়ে আছে আর তার সামনে পাথর রয়েছে। যখনই সে ব্যক্তি নদীর কিনারায় চলে আসে তখন সে তার মুখে পাথর নিক্ষেপ করে সে যেখান থেকে সাঁতরানো শুরু করেছিল আবার সেখানে পৌঁছিয়ে দেয়। এর ব্যাখ্যায় বলা হয় সে ব্যক্তি ছিল সুদখোর। মাআযাল্লাহ। আমরা এই মেরাজে যে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেখে এসেছেন শাস্তির ব্যাপারে, আর কতটা ভয়াবহ যে নদীতে সাঁতরাচ্ছে। আমরা যদি একজন ব্যক্তিকে দেখি যে নদী সাঁতরাচ্ছে, সাঁতার ভালোভাবে জানে না, বাঁচতে চাচ্ছে, বাঁচার তাড়নায় সে জান প্রাণ দিয়ে চেষ্টা করছে কোনোভাবে কিনারায় চলে আসার, তাকে যদি কেউ পাথর মেরে নিক্ষেপ করে আবারও নদীর মাঝখানে ফেলে দেয়, এটাকে আমরা কখনো সহ্য করতে পারবো? এটা তো যে দেখবে সেই তো বরদাস্ত করতে পারবে না, কিন্তু যার সাথে হবে সে কিভাবে বরদাস্ত করবে? অথচ এখানে ডুবে যে মৃত্যুবরণ কেউ করবে না, এখানে শুধু মৃত্যুর যন্ত্রণা হবে, প্রতিটা সময় ছটপট করতে থাকবে। তো সেই দৃশ্য ভাবতেই আমাদের কেমন লাগে, কিন্তু এখানে সুদখোরের ব্যাপারে বলা হয়েছে। আর এই সুদখোরের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে পাকের জায়গায় জায়গায় আমাদেরকে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন আমরা যেন সুদ না খাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। হে ইমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ ভক্ষণ করিও না। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। এমনিভাবে ওই সকল ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যারা সুদ আহার করে তারা কিয়ামতের দিন এমনভাবে দাঁড়াবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে ফেলেছে। ভালোভাবে দাঁড়াতেও তারা পারবে না, তাদের অবস্থা এতটাই শোচনীয় হবে। আর এটা কেন হবে? তারা এই জন্য এই শাস্তির সম্মুখীন হবে কিয়ামতের দিন। তারা বলতো যে সুদ তো এটা ব্যবসার মতোই। মাআযাল্লাহ। আমরা সমাজে কিন্তু আজও এটা দেখতে পাই। এক শ্রেণীর মানুষ আছে যে তারা বলে যে ব্যবসায়িক যে ঋণ দেওয়া হয় আর সেই ঋণের বিনিময়ে যে সুদ নেওয়া হয় ইন্টারেস্ট, সেই ইন্টারেস্ট জায়েজ আছে অনেকেই বলে, কিন্তু আল্লাহ তাআলা তো সকল সুদকে হারাম করে দিয়েছেন। কোনো ধরনের সুদ কিন্তু জায়েজ নেই, সকল ধরনের সুদ হারাম। সুতরাং আমরা যদি ভালোভাবে ব্যবসা করতে চাই, হালাল ভক্ষণ করতে চাই, কিয়ামতের দিন জাহান্নামের শাস্তি থেকে আমরা যদি বাঁচতে চাই, তাহলে আমাদেরকে সুদ থেকে বেঁচে থাকতে হবে। যে শাস্তির কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, শুধু বর্ণনা করেননি, দেখে এসে বর্ণনা করেছেন যে এমনটা হচ্ছে, মানুষের সাথে হবে জাহান্নামে যখন যাবে। আপনি আমি কিভাবে সহ্য করতে পারবো? দুনিয়ায় শুধু একটু সুখের জন্য আমরা নানান চিন্তা করছি, তো জাহান্নামের সেই সময়টা যেটা চিরস্থায়ী, সেই দুনিয়ার কথাকে আমরা কখনো ভাবি না যে সেখানে আমার কি অবস্থা হবে। সুতরাং আমরা যদি বাঁচতে চাই, আমরা যদি ভালো থাকতে চাই সেই চিরস্থায়ী জীবনে, আমাদেরকে এই যে মহাপাপ সুদ, এর থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমরা যদি বাহ্যিকভাবেও যদি দেখি যে সুদের যে বিষয়টা আছে, এতে কিন্তু আমরা কেউ সুখী না। শুধুমাত্র গুটি কয়েক মানুষ সম্পদশালী হচ্ছে, সকল মানুষ এই চক্রে পড়ে তার সম্পদ হাতছাড়া করছে। আমরা আমাদের পকেটে থাকা টাকারও এর মাধ্যমে মান কমাচ্ছি। এটা আমরা নিজেরাই পৃথিবীর মধ্যে চাপিয়ে দিয়েছি, মানুষের উপর চাপিয়ে দিয়েছি, আমার আখলাকের কারণে, আমার চরিত্রের কারণে।
আমরা যদি সত্যবাদী হতাম, আমরা যদি সঠিকভাবে ব্যবসা করতে জানতাম, যেভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যেভাবে তিনি সত্য কথা বলেছেন, যেভাবে তিনি ব্যবসা শিখিয়েছেন, সেভাবে যদি আমরা করতে পারতাম, সেই আখলাক যদি আমাদের হতো, তাহলে এই মহামারী আমাদের উপর চেপে বসতে পারতো না। আমাদের এখনও উচিত আমরা যেন এই বিষয়টা থেকে বিরত থাকি, সুদ থেকে বিরত থাকি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। যে বর্ণনা আমরা শুনেছি সেটা গা শিউরে ওঠার মতো, যে এর থেকে কোনো বিবেকবান ব্যক্তি এর সাথে জড়িত হতে পারে না। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে এসেছেন এমনটা হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কি দেখেছেন তন্মধ্য হতে আরও একটি বড় বিষয় হচ্ছে নামাজ তরকের শাস্তি। যারা নামাজ পড়ে না তাদের কি শাস্তি রয়েছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে চোখে দেখে এসেছেন। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওই ব্যক্তির অবস্থা খুলে দেওয়া হলো যে দুনিয়ায় নামাজ ত্যাগ করত, তাদের মাথাগুলো পিষ্ট করে দেওয়া হচ্ছিল, কিন্তু পুনরায় তা ঠিক হয়ে যাচ্ছিল, আবার তা পিষ্ট করা হচ্ছিল, এভাবে লাগাতার চলছিল। যখন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামকে প্রশ্ন করলেন, এরা কারা? এভাবে কাদের মাথাগুলো পিষ্ট করা হচ্ছে? এদের অপরাধ কি? এরা কি অন্যায় করেছে? দুনিয়ায় এরা কি জুলুম করেছে? কার প্রতি জুলুম করেছে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, এরা হলো ওই ব্যক্তি দুনিয়ায় যাদের মাথা ফরজ নামাজের ক্ষেত্রে ভারী হয়ে যেত। সরাসরি বলেননি যে তারা নামাজ পড়তো না, যাদের মাথা ফরজ নামাজের ক্ষেত্রে ভারী হয়ে যেত। অর্থাৎ এই যে নামাজ রয়েছে, এটা আমাদের অনেকের ক্ষেত্রে অনেক বড় ভারী বোঝা, ভালো লাগে না। আরে 5 ওয়াক্ত নামাজ, 5 বার মসজিদে যাওয়া, এটা তো অনেক কঠিন একটা বিষয়। হ্যাঁ, কঠিন তো অবশ্যই বটেই, কিন্তু তাদের জন্য নয় যারা প্রকৃতপক্ষে আল্লাহকে স্বীকৃতি দিয়েছেন, আল্লাহকে মাবুদ বলে মেনে নিয়েছেন, আল্লাহকে যারা ভয় করেন, যাদের অন্তরে ক্ষুধা ভীতি আছে, তাদের জন্য এটা কোনো ভারী বোঝা নয়। ভারী বোঝা হচ্ছে সাধারণ মানুষের জন্য, যারা আমরা জান্নাতের বিষয়টা কি সেটা আমরা জানি না, জান্নাত বিষয়টা কি সেটা আমরা বুঝতে চাই না। আমরা দুনিয়ার সামান্য সুখের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করছি, সামান্য একটু আরাম আয়েশের জন্য হালাল হারামের তোয়াক্কা করছি না, সামান্য একটু আরাম আয়েশের জন্য আমরা ফজরে লেপের কম্বলের কাঁথার নিচ থেকে আমরা বেরোতে চাই না। তো সেই অনাদি সুখ আমরা কিভাবে অর্জন করব? যে সুখের ব্যাপারে বলা হয়েছে যে এই জান্নাত যে রয়েছে এটাকে সকল কঠোরতার মাধ্যমে আবিষ্ট করা হয়েছে, ঘিরে রাখা হয়েছে। তো এই চিরস্থায়ী সুখ যদি আমরা নিতে চাই, এর জন্য তো আমাদের একটু কষ্ট করতেই হবে। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তে হবে। আল্লাহর ডাকে যখন আমাদেরকে আহ্বান করা হয়, হাইয়া আলাল ফালাহ বলে সম্বোধন করা হয়, তখন তো আমাদেরকে সাড়া দিতে হবে, নয়তো সেই চিরস্থায়ী সুখ জান্নাত কিভাবে আমরা পাব? তো সুতরাং এই যে শাস্তির কথা বর্ণনা করা হলো, যে মাথা পিষ্ট করা হচ্ছিল, মাথা তেতলিয়ে দেওয়া হচ্ছিল, আবার সেটা ঠিক হয়ে যাচ্ছিল, তো এটা চলতে থাকবে। তো এর থেকে আমরা যদি বাঁচতে চাই তাহলে কি করতে হবে? আমাদেরকে নামাজ আমাদেরকে পড়তে হবে। আল্লাহ পাক সূরা বাকারায় দ্বিতীয় যে মুত্তাকিনদের বৈশিষ্ট্য হিসাবে উল্লেখ করেছেন সেটা ছিল ওয়ায়ুকিমুনাস সালাত, আর তারা নামাজ আদায় করে। তো সুতরাং আমরা যদি মুত্তাকি হতে চাই, তাকওয়াবান হতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? এই নামাজকে আঁকড়ে ধরতে হবে। সমাজে এরকম কিছু দেখা যায়, নিজেদেরকে ওলি দাবি করে, যে নামাজের প্রয়োজন নেই, এমনও ব্যক্তি আছে যে দাবি করে। তো সাইয়্যিদুত তাইফা জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে কেউ প্রশ্ন করেছিল যে কিছু মানুষ আছে এরকম যারা দুনিয়ায় এসেছে কিন্তু নামাজ পড়ছে না, আবার তারা বলে যে শরীয়ত এর অর্থই হচ্ছে রাস্তা, আর আমরা রাস্তা পেয়ে গেছি। তার জবাবে জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যে চমৎকার জবাব দিয়েছেন, যে তিনি বলেন সাদাকু লাকাদ ওয়াসালু, যে ওই সকল ব্যক্তি সত্য বলেছে এবং তারা পৌঁছে গিয়েছে, ওয়ালাকিন ইলা আইনা, কিন্তু তারা কোথায় পৌঁছে গিয়েছে? তিনি নিজেই আবার প্রশ্ন করেছেন, আবার নিজেই জবাব দিচ্ছেন ইলান নার, তারা জাহান্নামে পৌঁছে গিয়েছে।
যে বিষয়টি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তারিকে নামাজ, যারা নামাজ তরক করে তাদের অবস্থা হচ্ছে এরকম যে জাহান্নামে বড় বড় পাথরের মাধ্যমে মাথাগুলো পিষ্ট করা হচ্ছে। তো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। নামাজ এটা হচ্ছে ইমানের নূর, এটা হচ্ছে অন্তরের প্রশান্তি, এটা হচ্ছে চোখের শীতলতা। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে নামাজ হচ্ছে আমার চোখের শীতলতা। আর এই নামাজ এটা কত চমৎকার একটি ইবাদত। উলামায়ে কেরামগণ বলেন যে যত ইবাদত আছে বান্দার উপর আল্লাহ পাক ফরজ করেছেন, সকল ইবাদত আল্লাহ পাক ওহী নাজিল করে দুনিয়ায় ফরজ করেছেন। এগুলো আল্লাহর রসুলের উপর দুনিয়ায় ওহী নাজিল করে আল্লাহ পাক ফরজ করেছেন। কিন্তু এই নামাজ এটা ফরজ হিসাবে নয়, আল্লাহ পাক উপহার হিসাবে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, অথবা আমাদের জন্য কি হয়েছে, এটা ফরজ হয়েছে। এটা আল্লাহ পাকের এক উপহার আমাদেরকে দেওয়া হয়েছে। সুতরাং সেই উপহার যদি আমরা ভালোভাবে গ্রহণ করি তো সেই উপহারের বিনিময়ে আল্লাহ পাক উপহার দিবেন, সেটা হচ্ছে জান্নাত। কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমলের ব্যাপারে প্রশ্ন করা হবে সেটা হচ্ছে নামাজ। এই নামাজ কিয়ামতের দিন যখন এর ব্যাপারে প্রশ্ন করা হবে, যে বান্দা এর উত্তর যথাযথভাবে দিতে সক্ষম হয়ে যাবে, বাকি ইবাদতগুলোর ব্যাপারে যখন প্রশ্ন করা হবে সেগুলো সে সুন্দরভাবে উত্তর দিতে পারবে। সুতরাং নামাজ আমাদেরকে কি করতে হবে, যথাযথভাবে আদায় করতে হবে। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও দেখেছেন যাকাত আদায় না করার শাস্তি। সম্পদশালী সমাজে আমরা অনেক দেখি কিন্তু যথাযথভাবে যাকাত আদায় করে না। যাকাত ইসলামের এমন একটি বিষয় যেটা অর্থনৈতিক স্থিতিশীলতা দান করে। আজ আমরা যে ধনী গরিবের বৈষম্য আকাশ পাতালভাবে দেখতে পাচ্ছি, যে যারা ধনী হওয়ার সে ধনীই হচ্ছে, যারা গরিব হওয়ার তারা গরিবই হচ্ছে। সমাজে আজ এই যে স্থিতিশীলতা নেই অর্থনৈতিক, সেটা যাকাত না দেওয়া একটি কারণ। এক হচ্ছে তো সুদি লেনদেন, সে ব্যাপারে আমরা শুনেছি যে সেক্ষেত্রেও একটি বড় ভূমিকা রাখে। যদি আমরা ব্যবসাটা সঠিকভাবে করতে পারতাম, সেখানে যদি সুদ মিশ্রিত না হতো, তাহলেও এই বৈষম্যটা কমে আসতো। আর এই যে একটা রয়েছে সেটা হচ্ছে যাকাত, সেটা যদি সমাজে সকলে যথাযথভাবে হিসাব করে উলামায়ে আহলে সুন্নতের কাছে যেত যে আমার এই সম্পদ রয়েছে, আমার উপর কি যাকাত আসে, যদি এভাবে আমরা প্রত্যেকে নিজ দায়িত্বে করতে পারতাম, তাহলে আমাদের সমাজে এই বৈষম্য আর দেখা যেত না। অর্থনৈতিক একটা স্থিতিশীলতা তৈরি হতো, মুদ্রাস্ফীতি মূল্যস্ফীতি এটা অনেকটা আমাদের লাগামে থাকতো। আমাদের অনেকের জন্য 50 টাকা 100 টাকা সবজি এটা কোনো বিষয় না, আবার অনেকের জন্য অনেক বড় বিষয় হয়ে দাঁড়ায়। কেননা যার কাছে টাকা আছে তো আছে, আর যার কাছে নেই তো নেই। তো যাকাত যে আদায় করে না তার ব্যাপারে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রাতে কি দেখেছিলেন। যারা যাকাত আদায় করে না, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের অবস্থা এভাবে দেখানো হয় যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু লোকদের পাশ দিয়ে অতিক্রম করেন যাদের অগ্র পশ্চাৎ কাপড়ের টুকরো পড়েছিল, অর্থাৎ আগে পড়ে কাপড়ের টুকরো পড়েছিল, এবং তারা উট ও বকরির ন্যায় আওয়াজ করে চিৎকার করছিল। জাহান্নামের কাঁটাযুক্ত বৃক্ষ জাক্কুম খাচ্ছিল এবং তারা জাহান্নামের আঙ্গার ও কয়লা খাচ্ছিল। জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করা হলো, এরা কারা? জবাবে বলেন, এরা হলো ওই লোক যাদের সম্পদে ফরজকৃত যাকাত ছিল কিন্তু তারা যাকাত আদায় করেনি। অর্থাৎ এই যে বুঝিয়ে দেওয়া হলো জাক্কুম খাওয়া, যেটা জাহান্নামের তলদেশে একটি বৃক্ষ, এর ব্যাপারে কুরআন মাজিদের মধ্যেও আয়াত এসেছে যে এটা একবার যে গিলবে সেটা তো গলায় কণ্ঠনালীর মধ্যে বাজবে, পরবর্তীতে সেটাকে গিলার জন্য অথবা বের করার জন্য সে চাইবে। যদি সে গিলতে চায় তাহলে এমন পানি তাকে দেওয়া হবে ফুটন্ত, যে সেটা দেওয়ার পর ভিতরের যত নারী বুড়ি আছে সকল কিছু গলে পুড়ে একদম চলে যাবে। আবার কেউ যদি বের করতে চায় তাহলে এটা এমন এক কাঁটাদার একটা ফল, এমন একটা কাঁটাদার, এটা কাঁটাযুক্ত একটা জিনিস যে ভিতরে সব কিছু নিয়ে চলে আসবে।
এই যে জাকাত আছে, বান্দার হক রয়েছে, গরিবের হক রয়েছে তার সম্পদে, কিন্তু সে দিতে চাচ্ছে না। যে আমার আরও বড় লোক হতে হবে, সম্পদ দিলে আমি তো গরিব হয়ে যাব, কিছুদিন পর যদি আমার হাতে না টাকা থাকে, অর্থাৎ আল্লাহর উপর ভরসা সে করতে পারছে না। তো এই ব্যক্তির অবস্থা হচ্ছে এটা, বোঝানো হচ্ছে যে সে যে গরিবের হক খাচ্ছে, যেটা আল্লাহ তাআলা গরিবের হক হিসেবে সাব্যস্ত করেছেন, সেটাও সে খেয়ে নিচ্ছে, নিজের অধীনে রেখে দিচ্ছে। তো সে মূলত এটা নিজের অধীনে টাকা রাখছে না, মূলত সে এই জাক্কুম খাচ্ছে। সে যদিও দুনিয়ায় খাচ্ছে না, কিন্তু জাহান্নামে তাকে কি করতে হবে? জাক্কুম খেতে হবে। শুধু তাই নয়, বরঞ্চ সে ওই জাহান্নামের মধ্যে উটের ন্যায় এবং বকরির ন্যায় চিৎকার করবে, আওয়াজ বের করবে। আমরা ছাগলের আওয়াজ সম্পর্কে সকলেই জানি, উটের আওয়াজ কেমন শোনা যায়, শ্রুতিকটু। তো এই ধরনের আওয়াজ বের করতে থাকবে। শুধু তাই নয়, জাহান্নামের আঙ্গার ও কয়লা সে খাবে। আল্লাহু আকবার কবীরা। সুতরাং আমরা দেখি এই সম্পদ কে দিয়েছে আমাকে? আল্লাহ পাক দিয়েছেন। মুত্তাকিদের যে বৈশিষ্ট্য বলা হয়েছে, সেখানে তৃতীয় বৈশিষ্ট্যর কথা বলা হয়েছে যে তারা আল্লাহ প্রদত্ত রিজিক হতে আল্লাহর রাস্তায় ব্যয় করে। তো সুতরাং দুনিয়ায় যা কিছু আমরা পাচ্ছি, এগুলো তো আল্লাহ পাক আমাদেরকে দিচ্ছেন। আমার কি এমন ক্ষমতা আছে? আমার চেয়ে অধিক শক্তিশালী ব্যক্তি দুনিয়ায় ঘোরাফেরা করছে, আমার চেয়ে অধিক মেধাবী ব্যক্তি দুনিয়ায় আছে, কিন্তু তার তো এত ধন সম্পদ নেই। তো সে তো ধন সম্পদ বেশি পাওয়ার কথা ছিল, মেধাবী সে যেহেতু বেশি, শক্তিশালী সে যেহেতু বেশি, কিন্তু আমাকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন। তো এটা আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ পাক যাকে ইচ্ছা ধন সম্পদ দান করেন, যাকে ইচ্ছা প্রদান করেন, যাকে ইচ্ছা রিজিক দান করেন। তো সেই আল্লাহ পাকে যখন বলছেন যে তোমার 40 ভাগের 1 ভাগ মানুষকে দিতে হবে, এখানে গরিবের হক রয়েছে, তখন কেন আমরা কার্পণ্য করি? আল্লাহ পাক তো 50-50 বলেননি, 40 ভাগের 1 ভাগ বলেছেন। তো সেটা দিতে আমরা কেন কার্পণ্য করব? আমরা দেই, এতে করে সমাজের মধ্যে শৃঙ্খলা থাকবে। এই যে চোর ডাকাত, এই যে রাহাজানি, এগুলোও কিন্তু আমাদের হাতে তৈরি। আমরা ইসলামিক যে শাসন রয়েছে সেই অনুযায়ী চলতে পারছি না। ইসলাম যে নীতিমালা আমাদেরকে দিয়েছে, সেটা যদি আমরা মেনে চলতে পারতাম, তাহলে এই ডাকাতি, রাহাজানি, অন্যায়, অবিচার এটা সমাজে থাকতো না। আমরাই কি করছি? মানুষের উপর জুলুম করছি, অত্যাচার করছি, তখন সেটার রিটার্ন আমাদের উপর চলে আসে। আমাদেরকে আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলে দিয়েছেন যে এই উম্মতের মধ্যে কাছে যদি কারো নিকট যে 2টি পাহাড়, সম্পদের পাহাড় থাকে, সে তৃতীয়টির আকাঙ্ক্ষা করবে। সুতরাং এটি আসলে তৃপ্তিদায়ক কোনো বিষয় না যে এটা আপনাকে তৃপ্তি দিয়ে দিবে, যে আর প্রয়োজন নেই। সুতরাং এটা থেকে বেরিয়ে আসার অন্যতম এক মাধ্যম হচ্ছে কৃপণতা থেকে বেরিয়ে এসে মানুষদেরকে কি করা? দান করা, সদকা করা, জাকাত যেটা ফরজ হয়েছে সেটা মানুষদেরকে দেওয়া। চতুর্থত প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টি দেখেছেন তো অনেক বিষয়, আমি চতুর্থত বলছি যে উলামায়ে কেরামগণ যে বিশেষ যে বিষয়গুলো বর্ণনা করেছেন সেগুলোর হিসাবে চতুর্থ নম্বরে প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টা দেখেছেন, আজ সমাজে সেটা দেখা যায়। বয়ান বর্ণনা অনেক বড় বড় বক্তা দেখা যায়, কিন্তু বাআমল নয়। তো বেআমল বক্তার শাস্তি কি রয়েছে? বর্ণনা তো করছে, বর্ণনা তো আমরা করছি, কিন্তু নিজে আমল করছি না, তো তার শাস্তি কি রয়েছে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মেরাজ রাতে আমি এমন এক গোত্রের পাশ দিয়ে অতিক্রম করেছি যাদের ঠোঁটগুলো আগুনের কাছি দিয়ে কাটা হচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? উত্তরে বলা হলো, দুনিয়াবাসীদের ওই সকল বক্তা যারা লোকদের নেকির দাওয়াত দিত কিন্তু নিজেরাই ভুলে যেত, অথচ তারা কোরআন পড়তো। তারা কি জ্ঞান রাখে না? আল্লাহু আকবার কবীরা। ওই সকল ব্যক্তি যারা ইলমে দ্বীন অর্জন করেছে, জ্ঞান জানে কোন বিষয় আল্লাহ তাআলা ফরজ করেছেন, কোন বিষয় থেকে বেঁচে থাকতে হবে, কোনটা আমার জন্য হালাল, কোনটা হারাম, বিষয়গুলো কিন্তু আমরা জানি, আমরা মানুষদেরকে বলি, কিন্তু নিজের ক্ষেত্রে সেটা ভুলে যায়। যেমনটা আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম। তোমরা কি মানুষদেরকে সৎ কাজের আদেশ দাও
ওয়াতাংসাউনা আনফুসাকুম, এবং নিজেদেরকে ভুলে যাও। নিজেদের ক্ষেত্রে আমরা ভুলে যাই। আমরা মানুষদেরকে বলি এটা করা উচিত, এটা করা উচিত নয়, এটা হালাল, এটা হারাম। এভাবে ফিতনাবাজি করা ঠিক নয়, কিন্তু নিজেরাই ফিতনার মধ্যে জড়িয়ে পড়ছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা যা বলবো আমরা যেন তার উপর আমল করি। আল্লাহ পাক এই বিষয়টা সবচেয়ে বেশি অপছন্দ করেন, যে মানুষ যা বলে সে নিজে তা করে না। এই বিষয়টা আল্লাহ পাক অপছন্দ করেন। আল্লাহ পাকের এই অপছন্দনীয় কাজটি থেকে আমরা যেন বিরত থাকি। প্রথমে আমরা যেন আমল করি, অতঃপর আমরা যেন মানুষদেরকে বলি। আর আমরা যদি দেখি আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া এটাই করছেন, তার কথাই কেন মানুষ আমল করছে? কেননা তিনি প্রথমে নিজে করেন। আর এই শিক্ষাটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। প্রথমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, অতঃপর উম্মতকে বলতেন, আর উম্মত নিজের জীবন দিয়ে হলেও সেটা করার চেষ্টা করতেন। সর্বশেষ আজকের অনুষ্ঠান শেষ করব একটি রিওয়ায়াতের মাধ্যমে। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের শাস্তি সেটাও দেখিয়ে এসেছেন। তিনি বলেন, গীবতকারীদের অবস্থা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে দেখানো হয়েছে যে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গোত্রের পাশ দিয়ে যাচ্ছিলেন। তাদের নখ ছিল তামার এবং তারা সেই নখ দিয়ে নিজেদের চেহারা ও বুক আঁচড়াচ্ছিল। প্রশ্ন করা হলে বলা হয়, এরা ওই লোক যারা লোকদের গোশত ভক্ষণ করত এবং তাদের সম্মান নষ্ট করত। এটা হচ্ছে গীবতের শাস্তি, যেটা অহরহ দেখা যায় করছে। সে তো এরকম কাজে জড়িত আছে, আমি তো সত্যই বলছি। সে মাআযাল্লাহ কি করে মিথ্যা বলে সে হচ্ছে অমুককে কষ্ট দেয়, সে অন্যের টাকা আত্মসাৎ করে ফেলেছে। এরকম আমরা কি করি, চায়ের স্টলে যখন কোনো 2-3 জন বন্ধু একসাথে হয়ে যায়, তখন অপরকে নিয়ে আলোচনায় আমরা শুরু করে দিই। তো এটা হচ্ছে গীবত। আর এই গীবতের শাস্তি হচ্ছে এটাই, যে যখন জিব্রাইল আমিনকে প্রশ্ন করা হয়েছিল যে এরা হচ্ছে ওই লোক, তিনি বলেন এরা হচ্ছে ওই লোক যারা লোকদের গোশত ভক্ষণ করত। অর্থাৎ যখন আমরা কোনো ভাইকে নিয়ে এভাবে সমালোচনা করব, তার মধ্যে দুস্ত্রুটি আছে সেটাই তার আড়ালে গিয়ে আমরা অন্যকে বলবো, এই গীবত যখন আমরা করব, তো এটা বলা হচ্ছে ভাইয়ের গোশত খাওয়ার মতো এবং তার সম্মান নষ্ট করার মতো। তো তাদের হাতে জাহান্নামে তামার নখ থাকবে এবং সেই নখ দিয়ে অন্যের ক্ষতি করবে না, নিজের ক্ষতি সে তখন করবে। তার মুখ, তার চেহারার মধ্যে সে আঁচড়াতে থাকবে। গীবত, বেআমল বক্তা, যাকাত আদায় না করা, নামাজ তরকের শাস্তি এবং সুদ করে শাস্তি, এই বিষয়গুলো আজ আমরা শুনলাম। আল্লাহ পাক আমাদেরকে এর থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবীল আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।